এই অহংকার আল্লাহ বারবার বলেন, আমার জমিনে অহংকারের সাথে হেঁটো না। তুমি জমিন বিদীর্ণ করতে পারবা না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না। যখন পদত্যাগ করলাম আমাকে তো জোর জবরদস্তি করা হলো, ছাড়া হবে না, ছাড়া হবে না। আমি বললাম যে আমার ফ্যামিলি আছে, আমার যেতে হবে। আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকবো না। হ্যালো গাইস, আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সাহসী 10 নেতা যারা ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করার সম্ভাবনা রয়েছে। আর ভিডিওটা নিয়েছি ড্রামা সাইট ইউটিউব চ্যানেলে সাজেস্টেড ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম সেরাদশ বাঘিনী কন্যাকে, যারা 2024-এর গণ অভ্যুত্থানে দারুণ ভূমিকা রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের বর্তমান সেরাদশ সাহসী সূর্য সন্তানকে, যারা বর্তমানে এবং ভবিষ্যতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয়নি। তাদেরকে সবাইকে পিটিয়ে এই দেশ থেকে উচ্ছেদ করেছে। যদি অন্য কোনো দেশ স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায়, আমরা তাদেরকে চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই তালিকায় থাকবে বাংলাদেশের সেরা 10 সাহসী রাজনৈতিক ব্যক্তির নাম, যারা সৎ এবং নিষ্ঠাবান। ভিডিওতে কোনো দলীয়করণ করা হয়নি। ফেসবুক, ইউটিউবে যাদের অসাধারণ বক্তব্য সাধারণ মানুষের ভালো লেগেছে, তাদের উক্তির উপর ভিত্তি করেই ভিডিওটা সাজানো হয়েছে। প্রতিটি পুলিশ সদস্যের প্রত্যেকটি কাজকর্মের জবাবদিহিতা থাকবে। রাস্তার ট্রাফিক থেকে শুরু করে পাবলিক ক্রাউডে যখন তারা ডিল করতে যাবে, প্রত্যেকের সাথে বডি অন ক্যামেরা থাকবে। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশের বর্তমান সেরা 10 রাজনৈতিক ব্যক্তিদের এবং উপভোগ করে আসি তাদের অসাধারণ ভাইরাল কিছু ডায়লগ, যেগুলো রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাই অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। আমাদের আজকের তালিকার প্রথমে যে রাজনৈতিক ব্যক্তিটা রয়েছেন, তিনি আপনার আমার সকলেরই খুবই পরিচিত একজন মানুষ, যিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে খুব অল্প সময়ে কোটি মানুষের কাছ থেকে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি হলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের অন্যতম সেরা রাজনীতিবিদদের মধ্যে আন্দালিব রহমান পার্থ অন্যতম সেরা একজন, যিনি তার অসাধারণ সাহসী বক্তব্যে রাতারাতি সামাজিক মাধ্যমে তুমুল ঝড় তোলে। প্রথম থেকে আমাদের কি শিক্ষা? আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমি আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে খারাপ মানুষের আমার বিরুদ্ধের কথাটা আমার নেওয়ার মানসিকতা থাকতে হবে। যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব। আন্দালিব রহমান পার্থ একমাত্র ব্যক্তি যিনি নির্দ্বিধায় সরকারের বিরুদ্ধে সাহসী গর্জন তুলে ভাইরাল। আন্দালিব রহমান পার্থ বর্তমানে কোনো দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নয়, তবু তিনি যেভাবে নানান টকশোতে সরকারের নানান অনিয়মের বিরুদ্ধে কথা বলেন, সেটা যে কেউ পারবে না। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর তিনি যেই হারে আওয়ামী লীগকে ধিক্কার জানিয়েছেন, সেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল ছিল। যাই হোক, আন্দালিব রহমান পার্থকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসি, এই পুলিশকে জনগণের একটা সেবক বাহিনীতে পরিণত করব। আমাদের আজকের তালিকায় দ্বিতীয় যে মাঠ কাঁপানো রাজনৈতিক ব্যক্তিটা রয়েছেন, তিনি হলেন বাংলাদেশের দারুণ জনপ্রিয় এক ব্যক্তি, জনাব নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার সাহসী বক্তব্যের জন্য বাংলাদেশে তুমুল জনপ্রিয়। প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে। আওয়ামী লীগ সরকারের নানান অনিয়ম এবং স্বৈরচরিতার বিরুদ্ধে মাঠ কাঁপানো নানান বক্তব্যের জন্য তিনি অনেক সময় সরকারের জুলুমের শিকার হয়েছেন। নানান সময় তাকে বাসা থেকে তুলে নিয়ে গুম করে রেখেছে সরকার, কিন্তু তবুও তার বক্তব্য এতটুকু দমে যায়নি। নুরুল হক নূর হলেন বাংলাদেশের অন্যতম এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ছাত্রদের যে কোনো সংগ্রামী আন্দোলনে তাদের সমর্থন দিয়ে গেছেন এবং ছাত্রদের পক্ষ থেকে মাঠ কাঁপানো বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, নুরুল হক নূর এবং তার বক্তব্য আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চরম পরিমাণে ঘৃণা করে। আপনারা কি মনে করেন, শেখ হাসিনা যদি আসে, তার প্রতিদান কি বাংলাদেশের মানুষ নেবে না? আমাদের আজকের তালিকায় তৃতীয় যে সৎ, সাহসী এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মানুষটা রয়েছেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি। ধারণা করা হচ্ছে এই মহিউদ্দিন রনি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম সেরা একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে অবদান রাখবেন। আপনারা আমাদের সাথে আসুন, আমরা একসাথে লড়াই করি, একসাথে রাজপথে থাকি। কে আমাদের ভাইদের ক্ষতি করবে, কে আমাদের ভাইদের গায়ে হাত তুলবে, আমরা তাদের হাত ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। মহিউদ্দিন রনি দারুণ এক প্রতিবাদী মানুষ, যিনি কোনো অন্যায় অবিচার সহ্য করতে পারেন না। যে কোনো ধরনের অন্যায় তিনি শক্ত হাতে প্রতিহত করেন। তাছাড়া তার মাঠ কাঁপানো বক্তব্যে কেঁপে ওঠে পুরো জনতা।
তার সাহসী কণ্ঠের বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের রেলওয়ের অনিয়ম এবং দুর্নীতিতে মহিউদ্দিন রনি একাই প্রতিবাদে নেমেছিলেন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামী বক্তব্য রেখেছেন। এছাড়াও তিনি হাসপাতালে আহত ছাত্রদের চিকিৎসায় অবহেলা নিয়েও ডাক্তারদের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম এবং আই বিলিভ ইন শেখ হাসিনা। শি বিট্রেড মি, শি বিট্রেড আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। আমি আজকে স্পষ্টভাবে বলছি যে আমার চোখে পানি আসছে। বাংলাদেশের সেরা 10 সাহসী রাজনৈতিক ব্যক্তির তালিকায় 4 নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন খুবই জনপ্রিয় এক সৎ, নিষ্ঠাবান এবং প্রতিবাদী ব্যক্তি জনাব তানজিম আহমেদ সুহেল তাজ, যিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন রাজনৈতিক ব্যক্তি। তানজিম আহমেদ সুহেল তাজ একসময় গাজীপুর 4 আসনের সংসদ সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা অবস্থায় হাসিনার দুর্নীতির কারণে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। সুহেল তাজ অন্যতম সাহসী এক ব্যক্তি, যিনি তার ঝোড়ো বক্তব্য দিয়ে মাঠ কাঁপিয়ে তুলেছিলেন। কোটা সংস্কার আন্দোলনেও তার বক্তব্য সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল ছিল। আমাদের তালিকার 4 নম্বরে যে রাজনীতিবিদ রয়েছেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি খুবই আলোচিত একজন মানুষ। বিএনপির রাজনৈতিক অঙ্গনে মাঠ কাঁপানো নেতাদের তালিকায় মির্জা ফখরুল অন্যতম একজন। এছাড়াও মির্জা ফখরুল বাংলাদেশের অন্যতম একজন শিক্ষিত পলিটিশিয়ান। আল জাজিরাকে দেওয়া তার একটা ইন্টারভিউ সামাজিক মাধ্যমে অনেক প্রশংসা পেয়েছিল। তার এই ইংরেজি বক্তব্যটা বেশ ভালো লাগলো। মির্জা ফখরুল অতীতে বেশ প্রশংসিত হলেও বর্তমানে তিনি তার কিছু বক্তব্যের জন্য অনেক সমালোচিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দেবে সেটার জন্য অনেকটাই উত্তেজিত বক্তব্য দিয়ে তিনি ট্রলের শিকার হচ্ছেন। আমাদের আজকের এই তালিকার 6 নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন ঠান্ডা মাথার রাজনৈতিক ব্যক্তি, যিনি ঠান্ডা মাথায় বিপক্ষ শক্তিকে হ্যান্ডেল করে নেন। তিনি হলেন গোলাম মাওলা রনি। কোটা সংস্কার আন্দোলনের সময়টাই এই মানুষটা অনেক বেশি আলোচনায় উঠে আসেন, কারণ তার কিছু অসাধারণ বক্তব্য ছিল বেশ ভাইরাল। গোলাম মাওলা রনি বাংলাদেশি একজন রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি 2008 সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালের 26 নভেম্বর তিনি বিএনপিতে যোগদান করেন। আমাদের আজকের তালিকার 7 নম্বরে যে মাঠ কাঁপানো নেতা রয়েছেন তিনি আপনার আমার খুবই পরিচিত একজন মানুষ, কারণ তিনি কোটা সংস্কার আন্দোলনে দারুণ ভূমিকা রেখেছেন। তিনি হলেন সার্জিস আলম, যার সংগ্রামী বক্তব্য গোটা বাংলাদেশ কাঁপিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সার্জিস আলমের বক্তব্য গোটা বাংলাদেশে সাড়া ফেলেছিল। তার বক্তব্য ছিল রক্ত গরম করে দেওয়ার মতো। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তির তালিকায় সার্জিস আলম অন্যতম সেরা একজন হয়ে উঠবেন। আমাদের আজকের তালিকার 8 নম্বর দখল করেছে বাংলাদেশের সেরা একজন সৎ, সাহসী সমন্বয়ক। তিনি হলেন হাসানাত আবদুল্লাহ। সার্জিসের পর যার বক্তব্য মাঠ কাঁপিয়েছে তিনি হলেন হাসানাত আবদুল্লাহ। কোটা আন্দোলনে হাসানাত আবদুল্লাহ সংগ্রামী ভূমিকা রেখেছিলেন। তার প্রত্যেকটা কথা ছিল রক্ত গরম করে দেওয়ার মতো। হাসানাত আবদুল্লাহকে বর্তমানে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ধারণা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি ভবিষ্যতে অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে লিড করবেন। আমাদের এই তালিকার সর্বশেষ যে সৎ, সাহসী ব্যক্তিটা রয়েছেন তিনি হলেন ছাত্র আন্দোলনের সাহসী সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সেরা একজন ব্যক্তি, যার নেতৃত্বে আজ আমরা স্বাধীন। কোটা আন্দোলনে নাহিদ ইসলামের মাঠ কাঁপানো বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে তুমুল ঝড় তুলেছিল। ছাত্রদের ভেতরেই নাহিদ ইসলাম ভবিষ্যতে অন্যতম সেরা এক রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। আজকের ভিডিওর কোন নেতাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।